আগের পার্টটিতে আপনাদের ভালো রেসপন্স পাওয়ায় নিয়ে চলে এসেছে এর দ্বিতীয় পার্টটি। এই পর্বে আমাদের দেখানো হয় ওই পুজো মণ্ডপে উপস্থিত ছিল ওই গ্রামের পঞ্চায়েতের ছেলে জয়দেব তার বন্ধুদের সাথে। তখন জয়দেবের বন্ধুরা মেয়েটিকে পুজো করতে দেখে জয়দেবকে বলে, তুই এই গ্রামের পঞ্চায়েতের ছেলে আর এই পূজার অধিকার সবার আগে তোর। তা সত্ত্বেও ওই মেয়েটি কি হয় পুজো করে। তখন জয়দেব বলে, কি করব বল, ওই মেয়েটি বাবাকে গিয়ে বলে যে ওকে নাকি মা কালী সোমনাদেশ দিয়েছে, তাই ও এইবারের পুজোটি করতে চায়। কথাটি শেষ করার সাথে সাথে হঠাৎ করে ওই মেয়েটি তার হাত তুলে সবাইকে থামতে বলে। সাথে সাথে জমিদার বাড়িতে একটি ছোট্ট শিশুর কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। তখন সবাই উপরের ঘরের দিকে তাকাতে শুরু করে। তখন সেখানে সেই আগের লোকটিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটি দেখে জয়দেব তার বন্ধুদেরকে বলে যে জমিদার গিনি কন্যা সন্তানে জন্ম দিয়েছে। তখন মেয়েটি তার মুখ থেকে মা কালীর মুখোশটি খুলে ফেলে আর জমিদারের সাথে উপরতলায় চলে যায় নবজাত কন্যা সন্তানকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করতে। এটি দেখে জমিদার গিনি জমিদার বাবুর কাছে আকুতি মিনতি করতে থাকে যেন মেয়েটিকে বলি না দেওয়া হয়, কিন্তু জমিদার যেন কোনো কথা শুনলেন না। তারপর সেই নবজাত কন্যা সন্তানকে বলি দেওয়ার জন্য জমিদার আদেশ দিলেন। তখন ওই কন্যা সন্তানকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে বলি দিয়ে দেওয়া হয়। আর এইখান থেকে শুরু হয় আমাদের আসল সিনেমা।